ডার্ক হর্স, যার মানে হলো কালো ঘোড়া। কিন্তু ফুটবলের পরিভাষায় যখন কোনো দলের থেকে প্রত্যাশা থাকে এতটুকু কিন্তু দলটা পারফরমেন্স করে এত বড়, তাদেরকে বলা হয় ডার্ক হর্স। 2014 বিশ্বকাপে কোস্টারিকা, 2018তে ক্রোয়েশিয়া আর 22 বিশ্বকাপে মারক্কো ছিল ডার্ক হর্স। 2026 বিশ্বকাপেও আছে এমন কিছু নাম আপনার প্রিয় দলের পাশাপাশি যাদের দিকে অবশ্যই আপনার নজর দেওয়া উচিত। আর হ্যাঁ, আপনি চাইলে এখনই কমেন্ট করে জানাতে পারেন কারা হতে পারে এই বিশ্বকাপের ডার্ক হর্স। তাহলে চলুন খেলা শুরু করা যাক। তালিকার 1 নম্বরে আছে নরওয়ে। 1998 থেকে 2026, দীর্ঘ 28 বছরের অপেক্ষা। 28 বছর পর তারা বিশ্বকাপে ফিরে এসেছে। যে দেশের গোটা একটা প্রজন্ম বিশ্বকাপে তাদের দলকে দেখেনি, তারা অবিশ্বাস্য ইতিহাস রচনা করে বিশ্বকাপে নিজেদের টিকিট পাকা করেছে। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নরওয়ে যা করেছে সেটা রীতিমতো অবিশ্বাস্য। 8 ম্যাচে 8 জয়, 8 ম্যাচে গোল করেছে 37টি, যেখানে গোল কনসিড করেছে মাত্র 5টি। ইতালির সান সিরোতে এসে 4-1 গোলে জয় আর গ্রুপ পর্বের 1 ম্যাচে মালডোভার বিপক্ষে 11-1 গোলের জয় বলে দেয় এই দলটা কত ভয়ঙ্কর। এখন প্রশ্ন করতে পারেন কেন এই দলকে ডার্ক হর্স বলা হচ্ছে? কারণ হলো তাদের প্লেয়ার। দলে আছে এর্লিং হ্যালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সোরলথ, আন্তোনিও নুসায়ের মতো ইউরোপ কাঁপানো খেলোয়াড়। হ্যালান্ড বাছাই পর্বের 8 ম্যাচে করেছেন 16 গোল আর নরওয়ের হয়ে 44 ম্যাচে 55 গোল। এই মানুষটা ইন্টারন্যাশনাল স্টেজে এখনও পুরোপুরি বিস্ফোরণ ঘটাননি, আর 2026 বিশ্বকাপ হবে সেই মঞ্চ। অন্যদিকে মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সোরলথ, আন্তোনিও নুসাও ইউরোপে নিয়মিত পারফরমেন্স করছেন। তারাও হতে পারে নরওয়ের টামকার্ড। তাদের কোচ হিসেবে আছে স্তলে সলবাকেন, যিনি নিজে 1998 বিশ্বকাপে নরওয়ের হয়ে খেলেছিলেন। এখন তিনি দলকে সেই মঞ্চে ফিরিয়ে এনেছেন। আর গ্রুপ আইতে নরওয়ের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল এবং ইরাক। অনেকে বলছেন এটা গ্রুপ অফ ডেথ, তবে নিজেদের দিনে নরওয়ে যে কি করতে পারে তা আমরা অলরেডি দেখে ফেলেছি। তাই ডার্ক হর্সের তালিকায় 1 নম্বরে থাকবে নরওয়ে, 2 নম্বরে আছে ইকুয়েডর। আপনি যদি ল্যাটিন ফুটবল পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার এই দলটির প্রতি নজর রাখা দরকার। মানুষ যখন কনমেবল বা দক্ষিণ আমেরিকার কোয়ালিফায়ারের কথা বলে, সবাই আর্জেন্টিনা আর ব্রাজিলের কথা বলে। টুকটাক কলম্বিয়ার সাপোর্টারও পাওয়া যায় বটে, কিন্তু চুপচাপ ধীরে ধীরে ইকুয়েডর এমন একটা দল তৈরি করেছে যেটা রীতিমতো যে কোনো দলকে ভয় পাইয়ে দিবে। ভাবুন একটু, পয়েন্ট ডিডাকশন নিয়ে কোয়ালিফায়ার শুরু করেছিল ইকুয়েডর, তারপরও কনমেবলে দ্বিতীয় হয়েছে। 18 ম্যাচে 28 পয়েন্ট, 18 ম্যাচে গোল করেছে 28টি। বিশ্বকাপে বাছাই পর্বে আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে হারিয়েছে, ড্র করেছে ব্রাজিলের সাথে। এগুলো কোনো মজা ছিল না। ইকুয়েডরের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের রক সলিড ডিফেন্স। আপনি তাদেরকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ টিম বলতেই পারেন। সামনে গোলের জন্য একজন এনার ভ্যালেন্সিয়া আছেন, আর মাঝমাঠে একজন ময়েসেস কাইসেদো আছেন। কাইসেদোর মতো মিডফিল্ডার এই মুহূর্তে খুব কম দলেই আছে। তাছাড়াও গঞ্জালো প্লাটা, উইলিয়ান পাচো এবং পিয়েরো হিনচাপের মতো প্লেয়াররা ইউরোপে নিয়মিত পারফরমেন্স করছেন। কোচ সেবাস্তিয়ান বেকাচে একটা কঠিন সংগঠিত দল বানিয়েছেন, যার মূলে রয়েছে ইন্ডিপেন্দিয়েন্তে দেল ভালে একাডেমি। তারা ক্রমাগত নতুন প্রতিভা তৈরি করছে, যা ইকুয়েডরের ফুটবল মানচিত্রই বদলে দিচ্ছে। গ্রুপ ইতে ইকুয়েডর পেয়েছে জার্মানি, আইভরি কোস্ট আর কুরাকাওকে। জার্মানি কঠিন হবে, কিন্তু ইকুয়েডর যদি প্রথম 2 ম্যাচ জেতে তাহলে গ্রুপ পার হওয়া সম্ভব। 2006 বিশ্বকাপের পর তারা কখনো গ্রুপ পার হয়নি, কিন্তু এবার সে ধারা বদলে যাবে। আর এসব কারণেই ডার্ক হর্সের তালিকায় তাদেরকে 2 নম্বরে রাখা হয়েছে। তালিকার 3 নম্বরে আছে জাপান, তবে তাদেরকে ডার্ক হর্সের তালিকায় না রেখে বিশ্বকাপের ফেভারিটের তালিকায় রাখা যায়। হয়তো সেটা একটু বাড়াবাড়ি হবে, কিন্তু সম্প্রতি তাদের পারফরমেন্স যে কোনো দলের জন্যই বড় হুমকি। 2022 বিশ্বকাপে তারা জার্মানি আর স্পেনকে হারিয়েছিল। এবার তারা সেই সাফল্যকে আরও এগিয়ে নিতে চায়। মার্চ 2025, 2026 বিশ্বকাপে সবার আগে কোয়ালিফাই করেছে জাপান। এশিয়ান কোয়ালিফায়ারে 13টা ম্যাচে 48 গোল করেছে। সম্প্রতি ব্রাজিলকে ফ্রেন্ডলি ম্যাচে 3-2 গোলে হারিয়েছে। তাছাড়াও মার্চে ইংল্যান্ড আর স্কটল্যান্ডকেও হারিয়েছে। ইংল্যান্ডকে তো তাদেরই ঘরের মাঠ ওয়েম্বলিতে গিয়ে হারিয়ে দিয়ে এসেছে। জাপানের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের কমান্ডার স্টাইল প্রেসিং আর ক্লক পারফেক্ট ট্যাকটিক্স। এরা ট্যাকটিক্যালি বিশ্বের যে কোনো দলকে আউটথিঙ্ক করতে পারে। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 18 নম্বরে আছে। তাদের দলের সবচেয়ে বড় তারকা হলেন কাওরু মিতোমা। তবে দুঃখের বিষয় হলো তাকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে জাপান। হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না এই ব্রাইটেন তারকার। তবে তাকে না পেলেও দলে আছে তাকেফুসা কুবো, ওয়াতারু এন্দো, রিউ মাতসুমুরা, কোইতো, ইতো এর মতো তরুণ ফুটবলাররা, যারা নিয়মিত ইউরোপিয়ান লিগে পারফরমেন্স করে যাচ্ছে। তাদের কোচ হাজিমে মোরিয়াসু একজন ট্যাকটিক্যাল জিনিয়াস। তার 3-4-2-1 ফরমেশন শত্রুদের কনফিউজ করে ঘায়েল করে ফেলে। গ্রুপ এফতে জাপান পেয়েছে নেদারল্যান্ডস, সুইডেন আর টিউনিশিয়াকে। সবকিছু ঠিকঠাক থাকলে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়া তাদের জন্য কঠিন কিছু হবে না, সে আশা করাই যায়। এরপরে তালিকার 4 নম্বরে আছে কলম্বিয়া। 2014 বিশ্বকাপে কলম্বিয়া সবকিছু নাড়িয়ে দিয়েছিল। রদ্রিগেজের সেই গোলগুলো, সেই ছন্দ, সেই জাদু সবাইকে মুগ্ধ করেছিল।
তারপর 2022 সালে দলটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু 2026 সালে তারা আবার ফিরে এসেছে এবং আগের থেকে আরও বেশি বিপজ্জনক হয়ে ফিরে এসেছে। কনমেবল বা ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে তৃতীয় হয়ে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, অর্থাৎ উরুগুয়ে আর ব্রাজিলের উপরে থেকে তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এ সময় তারা জার্মানি, ব্রাজিল, স্পেন, উরুগুয়েকে হারিয়েছে। সর্বশেষ 2024 কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার আগ পর্যন্ত তাদের ছিল 28 ম্যাচের 1 আনবিটেন রান। কলম্বিয়ার আছে একটি শক্তিশালী স্কোয়াড। দলের প্রাণ ভুমরা হল লুইস দিয়াস, যিনি বর্তমানে বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। 34 বছর বয়সী হেমস রদ্রিগেজও নিয়মিত ম্যাচ খেলছেন, নিজেকে প্রস্তুত রাখছেন। তাছাড়াও দলে আছে পালমেরাসের হুয়ান আরিয়াস, রিচার্ড রিওস, ব্রাইটনের জেফারসন লেরমা এবং অভিজ্ঞ ডিফেন্ডার ডাভিনসন সানচেজ। আর্জেন্টাইন কোচ নেস্টর লোরেঞ্জো সেই 2014 সাল থেকে এই দলটার সাথে আছে। এই দলের নারী নক্ষত্র তার জানা। 2024 কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই দলকে। গ্রুপ কেতে তাদের প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল, ডিআর কঙ্গো এবং উজবেকিস্তান। পর্তুগাল এখানে কঠিন প্রতিপক্ষ, কিন্তু বাকি 2 ম্যাচে পরিষ্কার ফেভারিট কলম্বিয়া। নকআউটে উঠলে এই দল যে কোনো দলকে চমকে দিতে পারে। ডার্ক হর্সের তালিকায় সুইডেনের নাম দেখে হয়তো অনেকেই একটু টাস্কি খেয়ে গেছেন, কেননা তাদের ঘটনাটি একটু নাটকীয়। সুইডেন সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। নেশনস লিগে ভালো পারফরমেন্স করায় তারা প্লে অফে জায়গা পায়, আর সেখানে তারা পোল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায়। তাদের বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা সুখকর না হলেও তারা ঠিকই জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। আর তাদেরকে ডার্ক হর্স তকমা দিতে 2টি নামই যথেষ্ট, এক হলো ভিক্টর গোকেরেস আর আলেকজান্ডার ইসাক। এই সিজনে আর্সেনালের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হল ভিক্টর গোকেরেস। তার আগে স্পোর্টিং সিপির হয়ে যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। অন্যদিকে ইসাক ইনজুরিতে এই সিজনে তেমন আলোচনায় না থাকলেও রেকর্ড ট্রান্সফারে লিভারপুলে যোগ দিয়েছেন। নিজের দিনে সে কী করতে পারে তা আমরা কম বেশি সবাই জানি। তাদের সাথে থাকছে অস্টন ভিলা ক্যাপ্টেন ভিক্টর লিন্ডেলফ এবং আটালান্টার ইসাক হিয়েনের মতো খেলোয়াড়। শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে যেন আবার টেনে তুলেছেন গ্রাহাম পটার। মাত্র 5 মাস কাজ করে তিনি দলটাকে বিশ্বকাপে নিয়ে গেছেন। গ্রুপ এফতে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান আর টিউনিশিয়া। সুইডেন বনাম জাপান ম্যাচটাই পিভোটাল। দুটো ডার্ক হর্স একে অপরের বিরুদ্ধে এই ম্যাচটি হতে পারে গ্রুপ পর্বের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ। 48 দলের বিশ্বকাপে গ্রুপে তৃতীয় হলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে। আর এই 5 দল ছাড়াও বড় চমক দেখাতে পারে মরক্কো, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। মরক্কো এখন আর কোনো ডার্ক হর্স না। গত বিশ্বকাপে তারা যা করেছে তা আমলে নিলে এই বিশ্বকাপে তার ওয়ান অব দ্য ফেভারিটস। অন্যদিকে ইউরোপ থেকে অস্ট্রিয়া একটি ভয়ঙ্কর ডার্ক হর্স বা চমক জাগানিয়া দল হিসেবে আবির্ভূত হতে পারে। কোচ রালফ রাননিকের অধীনে তারা হাই প্রেসিং এবং আক্রমণাত্মক ফুটবলের দারুণ এক ছক তৈরি করেছে, যার প্রমাণ ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের সাম্প্রতিক দুর্দান্ত পারফরমেন্সে বেশ ভালোভাবে দেখা গেছে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো চমক দেখাবে। ভিডিও যখন রেকর্ড করছি এরই মধ্যে মেক্সিকো তাদের প্রথম ম্যাচ জিতে গেছে, তাই তাদের দিকে আলাদা নজর দিতেই হবে। তো আপনার কি মনে হয়, নরওয়ে, ইকুয়েডর, জাপান, কলম্বিয়া নাকি সুইডেন, কে দেখাবে চমক, নাকি অন্য কোনো দল দেখাবে চমক? কমেন্ট করে জানাতে পারেন।